নদীর পাড়ে বনমালী জাল মেরামত করছে। পাশ দিয়ে গ্রামের লোক চলাচল করছে। দুজন যুবক নদীর পাড়ে দাঁড়ালো। এই বনমালী, আবার পুরনো ভাঙ্গা নৌকাটা টেনে নিয়ে এলি। অন্যের নৌকা সোনার মতো চকচক করে, আর তোর নৌকাটা দেখলে মনে হয় এটা কিনতে গেলে কেউ ফিরিয়ে দেবে। কতবার তোকে বলেছি এই কাজ ছেড়ে দে, এটা তোর জন্য নয়। সত্যিই বলছি, তুই এত দুর্ভাগা যে নদীও তোকে দেখলে বলবে, ভাই আমার পেট খালি আছে। তোরে তো উপরওয়ালা একদম খালি হাতে পাঠাইছে। না ঘরে সন্তান, না নৌকায় মাছ। এই কথা বলে গ্রামের দুই যুবক বনমালীকে ব্যঙ্গ করতে থাকে। বনমালী চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখের ভেতর লুকানো কষ্টটি স্পষ্ট বোঝা যাচ্ছে। হাসো, যত পারো হাসো, কোনো সমস্যা নেই। কিন্তু একবার ভেবে দেখো, প্রতিদিন ভাঙ্গা স্বপ্ন বুকে নিয়ে আমি নদীর ধারে আসি। প্রতিটি ঢেউয়ের কাছে আবেদন করি, দয়া করে আজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। তবুও যখন কিছু না পেয়ে ফিরে আসি, তখন শুধু নৌকাটাই নয়, আমার ভিতরের সাহসটাও ভেঙে যায়। তবুও আমি থেমে যাই না। পরের দিন আবার উঠে দাঁড়াই, নতুন আশা নিয়ে কাজে নামে। কারণ আমার জীবনটাই লড়াই ছাড়া আর কোনো পথ নেই। আরে বনমালী, আমরা তো সত্যি কথাই বলছি। তোর মতো দুর্ভাগা পরিবর্তনের স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন শুধু তাদেরই পূরণ হয় যাদের ভাগ্যে লেখা থাকে। তোর ঘরও তো খালি, সেখান থেকে তো একটা বাচ্চার কান্নার শব্দও শুনতে পেলাম না। এই কথা শুনে বনমালীর খুব কষ্ট লাগলো, আর সে খালি হাতে বাড়ি ফিরে গেল। কিন্তু সে জানতো তারা শুধু তাকে কষ্ট দেবার জন্যই এমন কথা বলেছে। আজও কিছু পেলে না? আজও কি আমরা দুজন খালি পেটে ঘুমাতে যাব? মাঝে মাঝে মনে হয় আমাদের জীবন এত কঠিন কেন? এত পরিশ্রম করেও কেন শুধু চোখের পানি জোটে? মানুষের কটু কথা আমাকে শেষ করে দেয়। যখন তারা আমাকে বন্ধা বলে, মনে হয় বুকে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন প্রার্থনা করি, শুধু একটু নেককার সন্তান দিন। কিন্তু মনে হয় সৃষ্টিকর্তাও আমার উপর রাগ করেছেন। কখনো কখনো মনে হয় আমি তোমার দুর্ভাগ্য। যদি আমি না থাকতাম, তোমার জীবন ভালো হতো। এমন কথা বলো না বাসন্তী। তুমি আমার জীবনে সব থেকে মূল্যবান ব্যক্তি। সন্তান হচ্ছে ভাগ্য, আর আমার জন্য ভাগ্য হলো তুমি। কিছুক্ষণ নদীতে জাল টানার পর বনমালী জালটা ছিঁড়ে যায়। হে সৃষ্টিকর্তা, আর কত কষ্ট দিবেন আমাকে? কত পরীক্ষা নিবেন? আমি তো কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি। তবুও কেন বারবার আমার পরিশ্রমকে এভাবে নষ্ট করে দেন? জাল ছিঁড়ে যাওয়ায় বনমালী সেদিন খুব হতাশ হলো। হতাশা আর দুঃখ নিয়ে সে ঘরে ফিরে গেল। কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি চলে এলে? আমাকে কিছু জিজ্ঞেস করো না, ভালো লাগছে না। আমি জানি না সৃষ্টিকর্তা আমার সাথে কি করতে চান। এতদিন দুঃখ কি কম ছিল যে এখন জালও ছিঁড়ে গেল? তুমি হতাশ হইও না। সৃষ্টিকর্তা একদিন ঠিক আমাদের পরিশ্রমের ফল দিবেন। আমি জালটা সেলাই করে দিচ্ছি। পরের দিন খুব ভোরবেলায় বনমালী নদীতে মাছ ধরতে গেল। হে সৃষ্টিকর্তা, আজ আমার পরিশ্রমের ফল দিন। আমাকে কিছু মাছ নিয়ে ফিরতে হবে, না হলে আজকে না খেয়ে থাকতে হবে। অনেক দিন ধরে ঠিকমতো আয় হচ্ছে না।
কিছুক্ষণ পরে বনমালী নদীতে মাছ ধরতে লাগলো এবং জালে অনেক মাছ উঠে এলো। হে সৃষ্টিকর্তা, আপনি আজ আমার ডাক শুনেছেন। আজ বাজারে মাছ বিক্রি করে অনেক লাভ করতে পারবো। আসুন, আসুন, নদীর তাজা মাছ নিয়ে যান। ওহে দেখো, ভাগ্যবান বনমালী এসে গেছে। ভাইরা, ওর কাছ থেকে মাছ কিনবেন না, আমার কাছ থেকে মাছ নিয়ে যান। টাটকা মাছ। বনমালীর মাছ পচা টাটকা না। ভাই, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আর আপনার বাজারও কেড়ে নিতে আসিনি। আমি শুধু আমার রুজি রোজগার করতে এসেছি। আর ভাই সব, আমার মাছ আপনাদের ভালো না লাগলে কিনবেন না, কিন্তু ওর কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। মাছ নিজের চোখে দেখে নিন। পাশের দোকানে সব মাছ বিক্রি হয়ে গেল, কিন্তু বনমালীর একটি মাছও বিক্রি হলো না। বনমালী মাছ নিয়ে বাড়ি ফিরে গেল। আরে, তুমি মাছগুলো বাড়ি নিয়ে এলে কেন? কিছুই বিক্রি হলো না? আজ তো অনেক মাছ ধরেছো, তা কেন বিক্রি করলে না? বনমালী কাঁদতে লাগলো। আমি বুঝতে পেরেছি, বাজারের অন্য মাছ বিক্রেতা তোমাকে ভুল প্রমাণ করেছে, তোমার মাছ পচা বলেছে, তাই কেউ মাছ কিনেনি তোমার কাছ থেকে। বাসন্তী, আমার মনে হয় আমি এ কাজের যোগ্য না। না, তুমি পরিশ্রমী এবং সৎ। সৃষ্টিকর্তা ঠিক একদিন আমাদের কষ্টটা বুঝবেন। আর আজ এই মাছ আমরা রান্না করে খাবো, কাল আবার নতুন করে শুরু করব। পরের দিন ভোরবেলায় বনমালী নদীতে মাছ ধরতে যায়। অনেক চেষ্টার পর বনমালী একটু বড় মাছ পায়। আর কত পরীক্ষা নেবেন আমার? আমার পরিশ্রম কি আপনার চোখে পড়ে না? আমার বউয়ের চোখের পানি কি আপনি দেখতে পান না? আমি এখনো ভেঙ্গে পড়িনি। একটি মাছ নিয়ে বনমালী বাড়ির পথে রওনা হয়। যখন সে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করে একটি বুড়ি বনমালীর সামনে এসে দাঁড়ালো। বাবা, তোমাকে একটা কথা বলবো? জি বলুন বুড়িমা, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আজ 3 দিন ধরে না খেয়ে আছি, খুব খিদে পেয়েছে। আমাকে তোমার ওই মাছটা দিবে? বুড়িমা, আমার কাছে আর কিছু নেই। এই মাছটাই আমার পরিবারের খাবার যে। বাবা, তুমি তো আবার মাছ ধরতে পারবে, কিন্তু আমার মতো ক্ষুধার্ত যদি না খায়, তাহলে মরে যাব বাবা। হাই হাই বুড়িমা, ঠিক আছে, এই মাছটি আপনিই নিয়ে যান। বাবা, তুমি আমার বড় উপকার করেছো। এই নাও, এর বদলে এই গাছটি রাখো। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা তুমি তোমার উঠানে লাগিয়ে দিও। এই গাছ একদিন তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিবে। কি হলো? মাছ কোথায়? খালি হাতে ফিরে এলে যে? একটি বড় মাছ পেয়েছিলাম, কিন্তু তুমি ঠিকই করেছো, বুড়িমাকে মাছটা দিয়ে। সৃষ্টিকর্তা খুশি হবেন।
বুড়িমা আমাকে একটি গাছ দিয়েছে, বলেছে বাড়ির উঠানে লাগাতে। এই গাছ নাকি আমাদের অনেক উপকারে আসবে, আমাদের কষ্ট নাকি দূর করবে। যাই, এই গাছটা লাগিয়ে দেই। একই একই দেখছি আমি। বাসন্তী, ও বাসন্তী, কোথায় গেলে গো তুমি? এসে দেখে যাও, একই কাণ্ড। কি হয়েছে, এত চিৎকার করছে কেন? দেখো, কালকে যে গাছটি লাগিয়েছিলাম সেটা সোনার গাছ হয়ে গেছে। হ্যাঁ, তাই তো গো, এটা তো সোনার গাছ। সৃষ্টিকর্তা তোমার পরিশ্রমের ফল দিয়েছেন। সৃষ্টিকর্তা তোমার ডাক শুনেছেন। তোমাকে আরো একটা খুশির খবর দিচ্ছি, তুমি বাবা হতে যাচ্ছ। কি বললে তুমি? সত্যি বলছো? সৃষ্টিকর্তার কাছে কোটি কোটি শুকরিয়া। সৃষ্টিকর্তা আমার ডাক শুনেছেন।